সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে বহরমপুর পশ্চিম ব্লকের রাজীব হোসেনের নেতৃত্বে বিশাল পদযাত্রা ও শহীদ সেনাদের শ্রদ্ধা নিবেদন করা হলো। প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতিও নজর কাড়ে। পেহেলগাঁয়ে জঙ্গি হামলার পাল্টা ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের সাফল্যে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষতা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ ও কৃতজ্ঞতা জানিয়ে রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ সরকারের এনবিএসটিসি ডিরেক্টর ও জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল নেতা রাজীব হোসেনের উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন পদযাত্রা অনুষ্ঠিত হলো। জানা গেছে, রাজীব হোসেনের উদ্যোগে বহরমপুর পশ্চিম ব্লকের রাধারঘাটে অনুষ্ঠিত হলো পদযাত্রা ও সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এদিনের পদযাত্রায় অংশ নেয় বহরমপুর পশ্চিম ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রচুর সংখ্যক মহিলা ও দলীয় কর্মীরা। রীতিমতো মহিলাদের উপস্থিতি নজর কাড়ে। এদিন বৈকালে খাগড়াঘাট জাগ্রতি সংঘ ক্লাব ময়দান থেকে পদযাত্রা শুরু হয়ে বহরমপুরের উত্তরপাড়া মোড়ে শেষ হয়। সেখানে পথসভার মাধ্যমে সেনা বেদিতে মাল্যদান ও শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি দুই প্রাক্তন সেনাকর্মীকে সম্মানিত করা হয় পথসভায়। দেশের বীর সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পদযাত্রা। মহিলা সহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে পদযাত্রা। মুখরিত হয়ে ওঠে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ স্লোগানে। এ নিয়ে কি জানাচ্ছে নেতৃত্ব, শুনুন। আশিফ রনির রিপোর্ট, মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খাগড়াঘাট স্টেশন জাগৃতি সংঘ ক্লাব থেকে উত্তরপাড়া বাস সার্ভিস একটা শান্তিপূর্ণ র্যালি এবং দুজন প্রাক্তন সেনা, একজনের বাড়ি হচ্ছে নিয়ালিশপাড়া চিন্ময়, আর একজনের বাড়ি হচ্ছে শাহজাদপুর। তাদেরকে ছোট্ট একটি উপহার দিয়ে সম্মানিত করা হলো। কারণ আমরা জানি যে সেনা ভারতবর্ষের যারা অন্তত বিএসএফ বর্ডার এলাকাতে যারা সিকিউরিটি গার্ড দেয়, তারা তাদের পরিবার ছেড়ে ভারতবর্ষের আমাদের মতো আম নাগরিক কীভাবে শান্তি এবং সুখে বাস করবে, রাত দিন সেই কথাকে চিন্তাভাবনা করে তারা বর্ডার ফোর্স, বর্ডার সিকিউরিটি এবং তারা নিজের দায়িত্ব পালন করে। তাই তাদেরকে আজকে সম্মান দেওয়া হলো। এই সম্মান তাদের কাছে কিছু না, তারা নিজেদের যে মূল সময়টা একটা পুরুষ মানুষের যৌবনকাল, সেই কালটাকে তারা দেশের হয়ে আজকে দেখছেন যে কোনো সময় ঝন্টু, তো কোনো সময় এই ধরনের অনেক তরতাজা জীবন আজকে যুদ্ধ করতে গিয়ে তারা যুদ্ধ ময়দানে এবং আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের প্রাণকে বলিদান দিচ্ছেন। কিন্তু আমরা দেখছি যে ভারতবর্ষের বুকে একটা অনবরত একটা দল, সেই দলটা একটা সাম্প্রদায়িক খেলা তুলে গোটা ভারতবর্ষকে একটা তছনছ করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ব্লকের সভাপতি থেকে শুরু করে জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতি সময় পরিশ্রম করে চলছে যে কিভাবে আমরা এলাকার মানুষকে সুস্থভাবে রাখবো এবং মামাটি মানুষের সরকারের পরিষেবাগুলো হাতে হাতে তুলে দেব। তাই আজকে শ্রদ্ধা জানিয়ে এই শ্রদ্ধার মিছিল এলাকার 6টি অঞ্চলের মানুষ ব্যাপক হারে সাড়া দিয়েছে এবং সাধারণ মানুষও আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে। মহিলাদের উপস্থিতি দেখলাম প্রচুর সংখ্যক ছিল। মহিলাদের উপস্থিতি প্রচুর হারে, কারণ মহিলা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতি যে একটা আবেগ আমাদের বহরমপুর পশ্চিম ব্লকের 6টা অঞ্চলের আপনারা দেখলেন আজকে যে একটা হাড়ভাঙা ভিড়, একটা জনস্রোতের মতো একটা ভিড়, সে মহিলাদের একমাত্র কারণটাই হচ্ছে যে আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা।